১৯৩০ সাল, লাহোর সেন্ট্রাল জেল। হুম। একটা অন্ধকার, স্যাঁতসেঁতে ফাঁসির প্রকোষ্ঠ। ২৩ বছরের একজন তরুণ মৃত্যুর প্রহর গুনছেন। হুম। সাধারণত এই চরম মুহূর্তে মানুষ তো ঈশ্বরকে খোঁজে, তাই না? একদমই তাই। কৃতকর্মের জন্য ক্ষমা চায় বা অন্তত পরকালের শান্তিতে একটু মানসিক আশ্রয় খোঁজে। ঠিক। কিন্তু এই তরুণ বসে বসে লিখছেন তিনি কেন ঈশ্বরে বিশ্বাস করেন না। লেখাটির শিরোনাম আমি কেন নাস্তিক বা ওয়াই আই এম অ্যান এথিস্ট। খুব বিখ্যাত একটা প্রবন্ধ। হ্যাঁ, ভীষণ বিখ্যাত। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম জনপ্রিয় বিপ্লবী ভগৎ সিংয়ের লেখা এই ঐতিহাসিক প্রবন্ধটির ভেতরের যুক্তিগুলো ব্যবচ্ছেদ করে দেখব। এবং শুরুতেই এটা পরিষ্কার করে দেয়া ভালো যে কোনো নির্দিষ্ট ধর্ম বা মতাদর্শের পক্ষ বা বিপক্ষ নেওয়া কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য নয়। একদমই না। আমাদের মূল লক্ষ্য হল আম, এটা বোঝা যে একজন মানুষ কিভাবে নিছক আবেগের বদলে কঠোর যুক্তির সাহায্যে নিজের চিন্তার জগৎ তৈরি করেন। মানে মৃত্যুর সামনে দাঁড়িয়েও নিজের দর্শনে অবিচল থাকেন কিভাবে, সেটাই আমরা আজ দেখব। সত্যি বলতে মৃত্যুর ঠিক আগে মানুষের মনস্তত্ত্ব সাধারণত একটা চরম দুর্বল অবস্থার মধ্যে দিয়ে যায়। সেটাই তো স্বাভাবিক। সেই সময়ে নিজের সবচেয়ে মৌলিক বিশ্বাসগুলোকে কাঠগড়ায় দাঁড় করানো আর সেটাকে একটা সুচিন্তিত দার্শনিক দলিলের রূপ দেওয়া, এটা সত্যি খুব বিরল একটা ঘটনা। ও আচ্ছা, মানে এটা কোনো হঠাৎ করে আসা আবেগ ছিল না। একেবারেই না। প্রবন্ধটা গভীরভাবে পড়লে বোঝা যায় যে এটি কোনো সাময়িক অভিমান বা ক্ষোভ থেকে লেখা নয়, এর পরতে পরতে রয়েছে ঠান্ডা মাথার বিশ্লেষণ। হুম। আর এই প্রবন্ধটা লেখার পেছনের মূল প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের সেই সময়কার রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিটা একটু দেখতে হবে। রাইট। কারণ ভগৎ সিং যখন জেলে, ততদিনে তিনি সারা ভারতবর্ষে রীতিমতো একজন তুমুল জনপ্রিয় বিপ্লবী। মানে চারদিকে তখন তার জয় জয়কার। ঠিক। আর ঠিক সেই সময়ে সমাজের কিছু মানুষের তরফ থেকে একটা গুঞ্জন উঠতে শুরু করে। হ্যাঁ, আর সেই গুঞ্জনটা ছিল তার ব্যক্তিগত চরিত্র নিয়ে। মানে রটে গিয়েছিল যে তুমুল খ্যাতি আর মানুষের অবিরাম প্রশংসা তার মাথা খারাপ করে দিয়েছে। একদম। চারপাশের মানুষের সমর্থন পেয়ে তিনি এতটাই অহংকারী হয়ে উঠেছেন যে এখন তিনি নিজেকে ঈশ্বরের চেয়েও বড় ভাবতে শুরু করেছেন। সহজ কথার বলতে গেলে তার ঈশ্বর অবিশ্বাস করার কারণ হিসেবে কোনো দার্শনিক যুক্তিকে নয়, বরং তার ইগো বা দাম্ভিকতাকে দাঁড় করানো হয়েছিল। মানে ব্যাপারটা কি অনেকটা আধুনিক যুগের মতো? ধরুন আধুনিক যুগে কোনো সাধারণ মানুষ হঠাৎ বিখ্যাত হয়ে গেলে যেমন বলা হয় যে খ্যাতি তার মাথা খারাপ করে দিয়েছে। ভগৎ সিংয়ের ক্ষেত্রেও কি সমালোচকরা ঠিক এই সহজ রাস্তাটাই বেছে নিয়েছিল? হ্যাঁ, আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। সমাজের একটা খুব সাধারণ প্রবৃত্তি হল যখন কেউ দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত কোনো বিশ্বাস বা প্রথাকে চ্যালেঞ্জ করে, তখন তার যুক্তিগুলোকে খণ্ডন করার বদলে তার ব্যক্তিগত চরিত্রের ওপর আক্রমণ করা। যুক্তিশাস্ত্রে যাকে অ্যাড হমেনেম বা ব্যক্তিগত আক্রমণ বলা হয়। একদম ঠিক। ভগৎ সিংয়ের প্রবন্ধের শুরুটাই হচ্ছে এই অভিযোগটা খণ্ডন করার মাধ্যমে। তিনি খুব পরিষ্কারভাবে দাম্ভিকতা এবং স্বাধীন চিন্তার মধ্যে পার্থক্য টেনেছেন। মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে প্রশ্ন করাটা অহংকার নয়। হ্যাঁ, তিনি বলেছেন একজন মানুষের যদি নিজের চিন্তার ওপর ভরসা থাকে এবং সে যদি প্রচলিত অন্ধবিশ্বাসগুলোকে বিনা প্রশ্নে মেনে নিতে অস্বীকার করে, তবে সেটা অহংকার নয়, বরং সবকিছুকে অন্ধের মতো মেনে নেওয়াটাই হল এক ধরনের মানসিক দাসত্ব। এটা তো খুব স্বাভাবিক। কেউ যখন স্রোতের বিপরীতে হাঁটে তখন তাকে অহংকারী ট্যাগ দেওয়াটা সবচেয়ে সহজ উপায়। কারণ এতে তার তোলা অস্বস্তিকর প্রশ্নগুলোর আরও উত্তর দিতে হয় না। ঠিক। ভগৎ সিং বুঝতে পেরেছিলেন যে এই মিথ্যা ধারণাটা ভেঙে দেওয়া দরকার। তিনি প্রবন্ধে ধাপে ধাপে দেখিয়েছেন যে তার নাস্তিকতা কোনো আকস্মিক ইগোর ফসল নয়, বরং একটা দীর্ঘ যন্ত্রণাদায়ক বুদ্ধিবৃত্তির যাত্রার চূড়ান্ত ফলাফল। আর এই যাত্রার শুরুটা কিন্তু একেবারে বিপরীত মেরু থেকে হয়েছিল, তাই না? তিনি তো জন্মগতভাবে এমন ছিলেন না। একদমই না। ভগৎ সিংয়ের জন্ম হয়েছিল একটি অত্যন্ত ধর্মপ্রাণ শিখ পরিবারে। তার দাদাদের আমল থেকেই পরিবারে আর্য সমাজের গভীর প্রভাব ছিল। তিনি প্রবন্ধে নিজেই স্মৃতিচারণ করে বলেছেন যে ছোটবেলায় তিনি নিয়মিত প্রার্থনা করতেন, গায়ত্রী মন্ত্র জপ করতেন। ও আচ্ছা। হ্যাঁ, তার ঈশ্বর বিশ্বাস আর 10টা সাধারণ ছেলের মতোই খুব স্বাভাবিক এবং প্রগাঢ় ছিল। তার শেকড়টা পুরোপুরি ধর্মীয় কাঠামোর ভেতরেই পোতা ছিল।
তাহলে এই শেকড় উপড়ে যাওয়ার প্রক্রিয়াটা নিশ্চয়ই বেশ চমকপ্রদ ছিল। অবশ্যই। তার বয়ান অনুযায়ী যখন তিনি কানপুর এবং দিল্লিতে বিপ্লবী সংগঠনগুলোতে পুরোপুরি জড়িয়ে পড়লেন, তখন তার কাঁধে অনেক বড় দায়িত্ব চলে আসে। এর আগে অন্যান্য বিপ্লবীদের মতো তারও একটা রোমান্টিক ধারণা ছিল যে ঈশ্বর তাদের এই পবিত্র কাজে সাহায্য করবেন। কিন্তু শৈশবের এত সুদৃঢ় একটা বিশ্বাস ভাঙা তো মোটেও সহজ কাজ নয়। শুধুমাত্র কিছু বই পড়াই কি একজন মানুষকে এতটা বদলে দিতে পারে? শুধু বই পড়া নয়, তিনি যখন পড়াশোনা শুরু করলেন, বিশেষ করে কার্ল মার্কস, লেনিন, ট্রৎস্কি এবং বাকুনিনের মতো দার্শনিক ও বিপ্লবীদের লেখা পড়তে শুরু করলেন, তখন তার চিন্তার জগতে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হয়। মানে তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। একদম। তিনি বুঝতে শুরু করেন বিপ্লব বা সমাজের পরিবর্তন কোনো রোম্যান্টিক ঐশ্বরিক আশীর্বাদে আসবে না, এর জন্য দরকার সমাজের নিরেট বস্তুবাদী বিশ্লেষণ। কিন্তু নিজের বিশ্বাসের সাথে নিজেরই তো এক বিরাট মানসিক দ্বন্দ্ব কাজ করার কথা, তাই না? হ্যাঁ, এই পড়াশোনার বিষয়টা শুধু কিছু নতুন তথ্য জানার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি এই বইগুলো থেকে একটা নতুন বিশ্লেষণাত্মক কাঠামো পাচ্ছিলেন। ১৯২৬ সালের শেষ দিক নাগাদ তার ভেতরের ঈশ্বর বিশ্বাস পুরোপুরি উধাও হয়ে যায়। তিনি নিজের চারপাশের বন্ধুদের সাথে, অন্যান্য বিপ্লবীদের সাথে ঈশ্বর এবং ধর্ম নিয়ে তর্ক করতে শুরু করেন। আচ্ছা। তিনি খেয়াল করেছিলেন যে তার আগের প্রজন্মের অনেক বিপ্লবী ঈশ্বরের ওপর অন্ধ ভরসা রাখতেন। কিন্তু ভগৎ সিং যখন সমাজের শ্রেণী সংগ্রাম, শোষণের অর্থনীতি এবং ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা বুঝতে শুরু করলেন, তখন তার কাছে এই মহাবিশ্ব বা সমাজ পরিচালনায় ঈশ্বরের ধারণাটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় মনে হতে শুরু করল। ঠিক তাই। তবে আপনি একটু আগে যে মানসিক দ্বন্দ্বের কথা বলছিলেন, বিশ্বাস ভাঙার এই প্রক্রিয়াটা কিন্তু মোটেও সহজ কোনো কাজ নয়। সেটাই। ছোটবেলা থেকে লালন করা একটা সুদৃঢ় বিশ্বাস যখন কেউ যৌক্তিক কারণে ছেড়ে দেয়, তখন তার ভেতরে তো একটা বিশাল শূন্যতা তৈরি হয়। হ্যাঁ, ভগৎ সিংও লিখেছেন যে ঈশ্বরের বিশ্বাস মানুষকে অনেক মানসিক আশ্রয় দেয়, বিপদের সময় ভরসা দেয়। সেই আশ্রয়টা যখন কেউ নিজের ইচ্ছায় ভেঙে ফেলে, তখন তাকে চরম একাকিত্ব এবং মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়। তার মানে তিনি সস্তা জনপ্রিয়তা বা ভিন্ন কিছু করার বাসনায় নাস্তিক হননি। একদমই না। সত্যকে জানার এক অদম্য তৃষ্ণা তাকে এই কঠিন পথে নিয়ে গিয়েছিল। প্রবন্ধের সবচেয়ে শক্তিশালী অংশটিতে তিনি ঈশ্বর এবং ধর্মের ধারণাকে সরাসরি দর্শনের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। দর্শনের ভাষায় যাকে বলা হয় প্রবলেম অফ ইভিল বা মন্দের সমস্যা। হ্যাঁ, ঠিক ধরেছেন। ভগৎ সিং সেই যুক্তিটাকে অত্যন্ত ধারালোভাবে ব্যবহার করেছেন। তিনি খুব সোজাসাপটা একটা প্রশ্ন তুলেছেন। ঈশ্বর যদি সত্যি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং করুণাময় হন, তাহলে তিনি এমন একটা পৃথিবী কেন তৈরি করলেন যেখানে এত দুঃখ, কষ্ট, দারিদ্র্য এবং শোষণ? ঈশ্বর কি এই অবিচারগুলো থামাতে পারেন না, নাকি তিনি চান না? একদম। যদি তিনি থামাতে না পারেন, তাহলে তিনি সর্বশক্তিমান নন। আর যদি তিনি থামাতে না চান, তাহলে তিনি করুণাময় নন। খুব লজিক্যাল একটা পয়েন্ট। তিনি প্রশ্ন করেছিলেন, ব্রিটিশরা যে এত বছর ধরে ভারতবর্ষ শোষণ করছে, ঈশ্বর সেটা কেন হতে দিচ্ছেন? কিন্তু এই মন্দের সমস্যার উত্তরে তো ধর্মগুলোর একটা প্রচলিত যুক্তি থাকে, যেমন মানুষের পূর্বজন্মের পাপ বা কর্মফল। হ্যাঁ, ধর্ম তো সেটাই বলে। মানে কেউ যদি এ জন্মে গরিব হয়ে জন্মায় বা শোষিত হয়, ধর্ম বলে সেটা তার আগের জন্মের কোনো খারাপ কাজের ফল। ভগৎ সিং এই যুক্তিটাকে কিভাবে দেখেছিলেন? ভগৎ সিং কিন্তু এই যুক্তিটাকেও আক্ষরিক অর্থে মাটিতে মিশিয়ে দিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, একটা মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জন্মালো, তার পড়ালেখার কোনো সুযোগ নেই, পেটের দায়ে বা পরিবেশের কারণে সে বাধ্য হয়ে অপরাধ করল। তাহলে এই অপরাধের দায় কার? সেই অসহায় মানুষটার, নাকি সেই ঈশ্বরের, যিনি তাকে এমন একটা প্রতিকূল পরিবেশে জন্ম দিলেন? দারুণ একটা প্রশ্ন। মানে পরিবেশটাই তো তাকে অপরাধী বানালো। হ্যাঁ, তিনি আরও দেখিয়েছেন যে এই পূর্বজন্মের কর্মফলের তত্ত্বটা আসলে শোষক শ্রেণীর তৈরি করা একটা দুর্দান্ত সামাজিক হাতিয়ার। ও আচ্ছা, মানে এটা দিয়ে তারা শোষণটাকে জায়েজ করত। একদম। গরিব মানুষকে যদি কোনোভাবে এটা বিশ্বাস করানো যায় যে তারা নিজেদের আগের জন্মের দোষেই গরিব, আর ধনীরা তাদের আগের জন্মের পুণ্যের কারণেই ধনী, তাহলে গরিব মানুষ আর কখনোই শোষকের বিরুদ্ধে বা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। তারা নিজেদের ভাগ্যকে ঈশ্বরের বিধান বলে নীরবে মেনে নেবে। ঠিক। ভগৎ সিং ধর্মের উৎপত্তি নিয়ে একটা ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন।
সেটা কিরকম? তিনি বলেছেন আদিম যুগে মানুষ যখন প্রকৃতির বিভিন্ন শক্তি যেমন ঝড় বৃষ্টি বজ্রপাত মহামারী এগুলোর কার্যকারণ বুঝতে পারত না তখন তারা প্রচণ্ড ভয় পেত। বিজ্ঞানের তো তখনও বিকাশ হয়নি। হ্যাঁ, আর এই ভয় এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্যই মানুষ নিজেদের কল্পনায় ঈশ্বরের ধারণা তৈরি করেছে। ঈশ্বর তাদের কাছে ছিল একজন অদৃশ্য রক্ষাকর্তা যিনি তাদের প্রকৃতির হাত থেকে বাঁচাবেন। কিন্তু পরবর্তীতে সমাজ যখন বিকশিত হল তখন মুষ্টিমেয় কিছু মানুষ যারা ক্ষমতাশালী তারা এই ধর্মের ধারণাকে ব্যবহার করতে শুরু করল সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক তাই। এটা শুনলে মনে হয় অন্ধবিশ্বাস যেন একটা অত্যন্ত শক্তিশালী ব্যথানাশক বা পেইনকিলার ওষুধের মতো। দারুণ একটা তুলনা। হ্যাঁ, পেইনকিলারই বটে। ধরুন কারোর শরীরে হয়তো বড় কোনো অসুখ আছে, কিন্তু সে ডাক্তারের কাছে না গিয়ে ব্যথানাশক খেয়ে সাময়িকভাবে কষ্ট ভুলিয়ে রাখছে। এতে সাময়িক আরাম তো মিলছে। হ্যাঁ, কিন্তু ভেতরের আসল রোগটা যে ধীরে ধীরে তাকে শেষ করে দিচ্ছে সেটা সে টেরই পাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এই সাময়িক আরাম তাকে আসল রোগটি সারিয়ে তোলার বা সার্জারি করার কোনো উদ্যোগ নিতেও দিচ্ছে না। ভগৎ সিংয়ের মতে ধর্ম ঠিক এই ব্যথানাশকের কাজটাই করে। এটা মানুষকে কাল্পনিক পরকালের সুখের লোভ দেখিয়ে বা ভাগ্যের দোহাই দিয়ে বর্তমানের অবিচারগুলোকে নীরবে মেনে নিতে শেখায়। তাহলে সমাধানটা কি? এই রোগ সারানোর উপায় কি? সমাজ ব্যবস্থার এই সার্জারি করার জন্যে ভগৎ সিং স্বাধীন চিন্তাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা। তিনি লিখেছেন যে কোনো মানুষকে বা সমাজকে প্রগতির পথে হাঁটতে হলে তাকে অবশ্যই পুরনো সব বিশ্বাসকে প্রশ্ন করতে হবে, যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে হবে এবং প্রয়োজনে ভেঙে ফেলতে হবে। মানে অন্ধভাবে কিছু মেনে নেওয়া যাবে না। একদম না। যদি প্রাচীনকালের কোনো বিশ্বাস আধুনিককালের যুক্তির সামনে টিকতে না পারে তবে সেটাকে নির্দ্বিধায় বাতিল করতে হবে। এই নির্মোহ যুক্তিবাদ এবং প্রশ্ন করার স্বাধীনতাই হল একজন সত্যিকারের বিপ্লবীর প্রধান হাতিয়ার। কারণ অন্ধবিশ্বাস মানুষের চিন্তার বিকাশকে থামিয়ে দেয় এবং তাকে শোষকের আজ্ঞাবাহ দাসে পরিণত করে। একদম। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ঈশ্বর যদি না থাকেন, পরকাল বা ভাগ্যের লিখন বলে যদি কিছু না থাকে, তাহলে সমাজের এই দুর্দশার দায় কার ঘাড়ে এসে পড়ে? ভগৎ সিং ঐশ্বরিক ধারণাকে সমীকরণ থেকে পুরোপুরি সরিয়ে দিয়ে সমাজ পরিবর্তনের এই পুরো দায়িত্বটা মানুষের কাঁধেই তুলে দিয়েছেন। তার মানে হলো, সমাজটা যেমনই হোক না কেন, এর দারিদ্র্য বৈষম্য বা শোষণের জন্য কোনো অদৃশ্য শক্তি দায়ী নয়। না, দায়ী মানুষ নিজেই এবং মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা। আর এই অসম ব্যবস্থা পরিবর্তনের দায়িত্বও মানুষের। মানে আকাশ থেকে কেউ আমাদের রক্ষা করতে আসবে না, আমাদের লড়াই আমাদেরই করতে হবে। ঠিক তাই। এই মানবকেন্দ্রিক দর্শনটা একই সাথে খুব ভীতিকর এবং অসম্ভব ক্ষমতায়ন বা এম্পাওয়ারিং। হ্যাঁ, কারণ যখন আপনি জানেন যে আপনার কোনো ঐশ্বরিক ত্রাণকর্তা নেই, তখন আপনাকে নিজের শক্তিতেই নিজের অধিকার আদায় করে নিতে হবে। একদম। প্রবন্ধের শেষের দিকে ভগৎ সিংয়ের জেলের দিনগুলোর একটা খুব আবেগপূর্ণ কিন্তু যুক্তিনির্ভর ঘটনার কথা উল্লেখ আছে। ওই যে সহবন্দির ঘটনাটা। হ্যাঁ, মৃত্যুর কয়েকদিন আগে তার এক সহবন্দী তাকে দেখতে আসেন। তিনি ভগৎ সিংকে পরামর্শ দেন যে সামনেই তো ফাঁসি, অন্তত শেষ দিনগুলোতে একবার ঈশ্বরের নাম নাও, প্রার্থনা করো। এই ঘটনার উত্তরটা ভগৎ সিং যেভাবে দিয়েছিলেন সেটা তার চরিত্রের কাঠিন্য এবং বুদ্ধিবৃত্তিক সততাকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে। হ্যাঁ, তিনি সেই সহবন্দীকে বলেছিলেন যে জীবনে যখন তিনি ভালো ছিলেন, যখন তার ক্ষমতা ছিল, তখন তিনি ঈশ্বরের কাছে মাথা নত করেননি। এখন যখন মৃত্যু একেবারে সামনে, তখন শুধুমাত্র শাস্তির ভয়ে বা পরকালের আশায় ঈশ্বরের কাছে আশ্রয় খোঁজাটা হবে চরম স্বার্থপরতা এবং কাপুরুষতা। সত্যি, কি অভাবনীয় সাহস! তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে একজন নাস্তিক মানুষ কোনো রকম পরকালের লোভ বা নরকের ভয় ছাড়াই অত্যন্ত সাহসের সাথে এবং হাসি মুখে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারে। তার এই অবস্থানটা ছিল নিজের বিবেকের কাছে, নিজের দর্শনের কাছে শতভাগ সৎ থাকার একটা চূড়ান্ত নিদর্শন। তিনি তো জানতেন যে তার এই লেখাটা সমাজের অনেক মানুষকে আঘাত করতে পারে, তাই না?
তিনি খুব ভালোভাবে জানতেন যে তার এই প্রবন্ধটা হয়তো সমাজের অনেক ধর্মপ্রাণ মানুষকে আঘাত করবে, কিন্তু তিনি এও জানতেন যে সত্যকে জানার জন্য, সমাজের ঘুম ভাঙানোর জন্য এই আঘাতটা জরুরি। তিনি তরুণ প্রজন্মকে একটা বার্তাই দিতে চেয়েছিলেন যে শুধু অন্ধবিশ্বাস বা সাময়িক ইমোশনের উপর ভর করে সমাজের কোনো কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব নয়। এর জন্য দরকার বাস্তবতার নিরেট বস্তুবাদী বিশ্লেষণ, বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা এবং চরম আত্মবিশ্বাস। একদম। তাহলে বলা যায় যে ভগৎ সিংয়ের ওয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট প্রবন্ধটি আসলে শুধু ধর্ম বা নাস্তিকতার কোনো তাত্ত্বিক আলোচনা নয়। এটি মূলত মানুষের চিন্তার মুক্তির একটি ইশতেহার। দারুণ বলেছেন। কিভাবে প্রচলিত ধারণার শেকড় উপড়ে ফেলে নিজের জন্য একটি যুক্তি নির্ভর পৃথিবী তৈরি করতে হয়, তিনি তার নকশা এঁকে দিয়ে গেছেন। তার যুক্তিগুলো আমাদের দেখায় যে প্রগতি এবং অন্ধবিশ্বাস কখনোই একসাথে চলতে পারে না। তিনি যে অভাবনীয় সাহসের সাথে তার সময়ের সবচেয়ে শক্তিশালী এবং প্রাচীন প্রতিষ্ঠানকে প্রশ্ন করেছিলেন, সেই সাহসটা যে কোনো যুগের জন্যই শিক্ষণীয়। এই প্রবন্ধ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সবচেয়ে বড় শক্তি তার কোনো বাহ্যিক অস্ত্র নয়, বরং তার প্রশ্ন করার ক্ষমতা এবং যুক্তিবোধ। যে সমাজে প্রশ্ন করার স্বাধীনতা নেই, সেই সমাজ ভেতর থেকে পচে যেতে বাধ্য। কিন্তু এই গভীর আলোচনা শেষে একটা খুব জরুরি প্রশ্ন থেকেই যায়। ভগৎ সিং ১৯৩০ সালের প্রেক্ষাপটে বাড়িয়ে মূলত ধর্মীয় অন্ধবিশ্বাস এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যুক্তির শান দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আজকের ২১ শতকের এই ডিজিটাল যুগে আমাদের চারপাশের সমাজ কি আসলেই অন্ধবিশ্বাস থেকে মুক্ত? এটা খুব সুন্দর একটা চিন্তার জায়গা। হয়তো আজকের দিনে ধর্মের মোড়কে থাকা অন্ধবিশ্বাসগুলোর রূপ পাল্টেছে, কিন্তু নতুন ধরনের কিছু অন্ধবিশ্বাস কি আমরা বিনা প্রশ্নে মেনে নিচ্ছি না? যেমন ধরুন কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ওপর অন্ধভক্তি। হ্যাঁ, হতে পারে। অথবা ধরুন টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের ওপর আমাদের প্রশ্নহীন নির্ভরতা। একদম। অথবা নতুন কোনো সামাজিক প্রথা বা ট্রেন্ড যা সবাই করছে বলে আমরাও কোনো যুক্তি ছাড়াই চোখ বন্ধ করে অনুকরণ করছি। ঠিক তাই। আমাদের আজকের দিনের বিশ্বাসগুলোর ভিত্তি আসলে কতটা যুক্তির ওপর দাঁড়িয়ে আছে সেটাই ভাবার বিষয়। ১৯৩০ সালের সেই অন্ধকার সেলে বসে একজন তরুণ যদি মৃত্যুর সামনে দাঁড়িয়েও নিজের অস্তিত্বের সবচেয়ে গভীরে থাকা বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করতে পারেন, তবে আধুনিক জ্ঞানবিজ্ঞানের আলোয় বসে আমরা কি আমাদের চারপাশের এই নিত্য নতুন অন্ধবিশ্বাসগুলোকে অন্তত একবার যুক্তির কষ্টিপাথরে যাচাই করে দেখতে পারি না? এটা আমাদের সবার জন্য চিন্তার একটা খোরাক হয়ে থাকলো।